এই শীটটার নাম্বার কত? কি বলেন? আমাদের জেলা প্রশাসন থেকে 8 সদস্যের একটি কমিটি করা হয়েছে। এই কমিটিতে বিভিন্ন টেকনিক্যাল পার্সনরা আছেন। তো আমরা কমিটির লোকজনদেরকে নিয়ে আজকে আমরা একটা প্রাথমিকভাবে পরিদর্শনে আসলাম। আমরা দেখি এবং পরবর্তীতে আমরা একটা প্রতিবেদন আকারে আপনাদেরকে বিষয়গুলো জানাতে পারবো। এই ভবনের বিষয়ে আসলে টেকনিক্যাল পার্সনরাই আমাদেরকে এখন মতামত দিবে যে আমরা যে লোকালি আমাদের যারা এখানে সাপোর্ট আছেন ওনারা এখানে কোনো মানে ভিতরে কোনো কাজ চালাতে পারবেন কিনা। আর যদি ওনারা মনে করেন যে ওনারা পারবেন না, আমাদের ন্যাশনালি কোনো সাপোর্টের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা সুপারিশ জানাবো যে আমাদের লোকালি এটা সম্ভব নয়, এটা আমাদের আরও বেশি যারা ভালো ইকুইপমেন্ট আছে বা আরও যারা টেকনিক্যাল পার্সন যারা আছেন ওনাদের একটা হেল্প লাগবে, তখন হচ্ছে আমরা ভিতরে কার্যক্রম চালাতে পারবো। আমরা 10 দিনের মধ্যে 10 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিব। নিখোঁজের যে বিষয়টা সেটা হচ্ছে যারা যেই স্বজনরা বা যে ব্যক্তি আমাদের এখানে এসে বলছে যে তাদের স্বজনরা নিখোঁজ আছে, আমরা তাদের যে নামগুলো বা তারা যে ঠিকানাটা দিচ্ছে আমরা সেগুলো লিপিবদ্ধ করে রাখতেছি। আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না আসলে কয়জন এখানে আমাদের ভিতরে ছিল বা মারা গেছেন কয়জন। তো আমরা আমাদের ফায়ার সার্ভিসের যে ড্রোন বা ওনাদের যে বড় মই যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু ওনারা দেখেছেন। ওনারা ওইরকম স্পেসিফিক কোনো ডেড বডি কিন্তু ওনারা দেখেন নাই এই পর্যন্ত। তো তারপরে আমরা যেটা মনে করতেছি হয়তো এমন হতে পারে যেহেতু এখানে অনেক বেশি কেমিক্যাল পোড়ানো হয়েছে, সো এখানে কোনো মানুষ যদি আদৌ থেকে থাকে সেটা ওইভাবে ডেড বডি আর পাওয়ার সম্ভাবনা তেমন নেই। কারণ হচ্ছে প্রায় 21 থেকে 22 ঘন্টা এখানে টানা আগুন জ্বলছিল। তো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন আসলে 3-4 ঘন্টার মধ্যেই তো একটা মানুষ একদম কয়লা হয়ে যাওয়ার কথা। তো ওই হিসেবে আমরা স্পেসিফিকলি বলতে পারতেছি না যে কয়টা ডেড বডি পেয়েছি বা আছে কিনা সেটা আমরা বলতে পারতেছি না। যারা এখন তাদের স্বজনদের খোঁজে আসতেছেন আমরা নাম ঠিকানাগুলো লিপিবদ্ধ করে রাখতেছি। আমরা পরবর্তীতে যখন আমরা ভিতরে আমাদের কার্যক্রম চালাতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে আদৌ কি ভিতরে এরকম আছে কিনা। এটার সাথে যদি আমাদের এমনও হয় যে আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের যারা আছেন ওনাদেরকেও আমাদের কমিটিতে কোঅপ্ট করে তাদেরও হেল্প যদি আমাদের প্রয়োজন হয় আমরা তাই করব। আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব আমাদের বাইরের যেই ক্ষয়ক্ষতির বিষয়টা এটার সাথে সাথে আমাদের ভেতরের যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা আপনার এই জিনিসটা চিহ্নিত করার চেষ্টা করব যে ভিতরে কি কি হয়েছে এবং বর্তমান কি অবস্থায় আছে। বিভিন্নভাবে আমরা যেটা প্রাথমিকভাবে এখানে আসার পরে যেটা জেনেছি সেটা হলো আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা কন্ট্রোল রুম করা হয়েছে। ওনারাও কিন্তু নামের তালিকা নিয়েছেন, আমাদের কিছু ছাত্ররা কিন্তু এখানে একটা নামের তালিকা নিয়েছেন, এর বাইরেও কিন্তু এখানে অন্যান্য যারা আছেন তারাও কিন্তু নামের তালিকা করেছেন। তো এখন দেখা যাচ্ছে কি একটা নাম একাধিকবার ওভারল্যাপিং হতে পারে, ওই জন্য আমরা এক্সাক্ট ফিগারটা আসলে আমরা বলতে পারবো না। এক্সাক্ট ফিগারটা বলাটা ঠিক হবে না যেহেতু এটা একটা ফর্মাল ব্রিফিং, সো আমি এক্সাক্ট ফিগারটা বলবো না। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আমরা আপাতত যেটা শুনেছি সেটা হলো 100-এর অধিক মানুষ নাকি ভিতরে ছিল, সেটা হলো এখানে যারা প্রত্যক্ষদর্শী তাদের হচ্ছে একটা মতামত। কিন্তু এই জিনিসে আমাদের কোনো আমাদের কোনো এভিডেন্স বা এরকম আমাদের কোনো প্রুফ আমাদের কাছে নাই। এটা সংখ্যাটার চাইতে বড় বিষয় হলো এখানে যদি একজন মানুষও থেকে থাকে আমরা সেটাকেই গুরুত্ব দিয়ে দেখবো। এখানে সংখ্যাটার চাইতে বড় বিষয়টা হলো এখানে যদি এমন কোনো বিষয় থাকে যে একজন স্বজন মিসিং আছে কোনো ব্যক্তির, আমরা কিন্তু এটা গুরুত্ব সহকারে নিব। এটা হতে পারে 175 থেকে বেশি, হতে পারে 75 থেকে কম, এমন হতে পারে ধরেন এখানে 30 জন মানুষ আছে বা 3 জন মানুষ আছে, আমরা ঠিক সমান গুরুত্ব দিয়ে দেখব। আমি তো আপনাদেরকে এটাই বললাম যে আমাদের এখন মূল প্রচেষ্টাটা হলো আমাদের ভিতরের অবস্থাটা কি। ভিতরের অবস্থাটা যদি আমরা ইভেন আমাদের লোকালি যারা এক্সপার্ট আছেন তারা যদি ব্যর্থ হন, তাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোও যদি এখানে উদ্ধার কাজ চালাতে না পারে, তাহলে আমরা কিন্তু আরও সেন্ট্রাল থেকে বা আপনার ন্যাশনালি এইভাবে সুপারিশ করব যে যাতে ওনারা এসে আমাদেরকে ভিতরের এই জিনিসটা আমাদেরকে জানাই। আচ্ছা, আমাদের ফায়ার সার্ভিসদের যারা এখানে আছেন ওনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে ওনারা পারবেন কিনা। তো ওনারা যেটা বললেন যে ওনাদের ড্রোন দিয়ে দেখলেন ভিতরের অবস্থাটা, এবং ওনারা যেটা দেখলেন যে হচ্ছে আমাদের 6 এবং 5 আর 4 তলার যেই ইয়াটা আছে আপনার ফ্লোরটা আছে ওইটা কিন্তু অলরেডি ধসে গেছে ভিতরে, এবং ওইখানে এখন কিন্তু আগুন আছে। সো এখন কিন্তু ওনারা পারবেন না, আজকে ওনাদের পক্ষে করা সম্ভব নয়। এটা আমরা অবজার্ভ করি, যদি এরকম পরিবেশ তৈরি হয় তাহলে হয়তো ওনারা কাজ করবেন। আর এর বাইরেও আমরা আজকে বসে একটা সিদ্ধান্ত নিব যে ওনারা পারবেন কিনা, নাকি আমরা এটা ঊর্ধ্বতন যারা আছেন বা আমাদের আরও বেশি বড় আমাদের এমন হতে পারে যে আমাদের সেনাবাহিনী বা অন্যান্য যারা এক্সপার্টরা আছেন ওনাদেরকে আনার জন্য একটা সুপারিশ করা বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এই জিনিসটা সুপারিশ করবো। যে আমরা তো আজকে প্রাথমিকভাবে এখন আসলাম, আমরা ওইভাবে করে এখনো পর্যন্ত বলতে পারছি না। আমরা শুধু অতটুকুই জানি যেটা আপনারাও জানেন যে কিছু অনুপ্রবেশকারী 25 তারিখ এখানে ভিতরে আসছে এবং ওনাদের
মানে বেশ কিছু লোকজন হচ্ছে বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে এবং নিচতলায় কোনো একটা সময় হচ্ছে রাতের কোনো একটা সময় এখানে হচ্ছে আগুন লাগানো হয় এবং এখানে কিছু লোকজনের ভাষ্যমতে যে উপরের কিছু লোকজন নিচে নামতে পারেনি, তারা ওইখানে হচ্ছে মানে মারা গেছেন বা এরকম কোনো একটা ইনফরমেশন ওরা দিচ্ছেন। এই হলো প্রাথমিক অবস্থা।